আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিশ্ববিখ্যাত তাফসির তাফহিমুল কোরআন সৈয়দ আবুল আল মওদুদী রাহিমাহুল্লাহ রচিত এই তাফসির গ্রন্থ খুবই একটি অত্যন্ত সমৃদ্ধ তাফসির, জগৎ বিখ্যাত। 40টিরও বেশি ভাষা অনুদিত হয়েছে। সেই তাফসিরের বাংলা অনুবাদ আরও আগে হয়েছে, কিন্তু ভাষাগত দিক থেকে সর্বসাধারণ বোঝার মতো খুব ছিল না বলে মনে হয়, খুব কঠিন ছিল ভাষা। তো এই তাফসিরটির অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সর্বস্তরের লোকে পড়ার মতো করে অনুবাদ করেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয়, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার আধ্যাত্মিক গুরু বলতে পারি আমি, আমার রাহবার অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ এটাকে খুব সহজ সরল বাংলা অনুবাদ করে সর্বসাধারণের পাঠের উপযোগী করে তুলে ধরেছেন। এমন ভাষা প্রয়োগ করেছেন, উচ্চশিক্ষিত লোক, খুব কম শিক্ষিত লোক, যে কোনো লোকের জন্যই এটা বোঝা এবং পড়া খুবই সহজ। বিশেষ করে এই তাফসিরের সূরাগুলোর শুরুতে যে নামকরণ, নাজেল কাল, ঐতিহাসিক প্রেক্ষাপট, বিষয়বস্তু এমন সহজ সরল ভাষায় উনি উল্লেখ করেছেন, লিখেছেন যে এটা কারো পক্ষেই বোঝা কঠিন নয়। এবং সংক্ষিপ্ত আকারে উনি যে ভাষায় লিখেছেন যে একটা সাধারণ লোকও যদি একটা সূরার বিষয়বস্তু, নাজেল কাল এইগুলো পড়ে, তখন সূরাটা পড়ার সময় তার সামনে পুরো সূরার একটা সারমর্ম সামনে বেশি উঠবে। তো এই ক্ষেত্রে এসে এই তাফসিরের বিষয়ে ওনার সাথে আমাদের যে কথা হয়েছে, সরাসরি কথায় যে উনি উল্লেখ করছেন, অনেক আলেম ওনাকে বলেছেন যে আপনি তো কোরআনের ভাষাকে এত সহজ সরল করে নিয়ে আসছেন, এটা কোরআনের মর্যাদার ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। তো আমাদেরকে বললেন যে উনি যে উত্তর দিয়েছেন সেটা হচ্ছে যে কোরআনের ভাষা তো আরবি, সেটা তো যথার্থ যেভাবে আছে সেই মর্যাদার ক্ষেত্রেই আছে। এই কোরআন তো যত ভাষাভাষী লোক আছে প্রত্যেকের জন্য অনুবাদ হতে হবে। তো বাংলাদেশি ভাষাভাষীর জন্য অনুবাদ হয়েছে, এটাকে আরও সহজ করার জন্য শুধু সাবলীল ভাষা করেছি। এতে তো কোরআনের মর্যাদাহানির কোনো কারণ নাই সেখানে। খুবই যুক্তিযুক্ত কথা, খুবই সুন্দর কথা এটা। তো আমরা এটাকে ওনাকে আরও উৎসাহিত করেছি বাকি পুরোটা শেষ করার জন্য। এই সূরা যখন তাফহিমুল কোরআনের প্রথম আমপারা যখন উনি অনুবাদ করেন, তখনই আমি এটা হাতে পেয়েছিলাম। তখন থেকে পড়া শুরু করেছি। অন্যান্য তাফসির পড়ার সাথে সাথে এই তাফসিরটা দেখতাম। এখনও অন্যান্য তাফসির পড়তে গিয়ে কোরআন বোঝার জন্য ওনার ওই অনুবাদগুলো দেখতে হয় সংক্ষিপ্ত সারের জন্য। কারণ আমরা আরবি ভাষায় অভিজ্ঞ না বা বড় আলেম না যে আমরা পড়লে বুঝে যাব। আমার কাছে খুব ভালো লেগেছে এটা এই জন্য যে সকল ভাষা শ্রেণীর লোকের জন্য উনি এটাকে বলছে। এক কথা আমরা বলতে পারি একটা সার্বজনীন সরল অনুবাদ এটা। আর কোরআন তো সমস্ত মানুষের জন্য, এটা হুদাল্লিন নাস। যে কোনো লোক এখান থেকে তার পথের দিশা, তার গাইড নিতে পারে, এটা বোঝার চেষ্টা করতে পারে। এক্ষেত্রে যদি বাংলা অনুবাদ খুব কঠিন ভাষায় হয়, যেগুলো আগে ছিল, আগে আমরা পড়েছি, এগুলোর থেকে বোঝা সবার জন্য সম্ভব ছিল না। অনেক শাব্দিক প্রয়োগ ছিল খুব কঠিন। তো অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ ওনার যে অনুবাদটা করেছেন, সংক্ষিপ্ত এবং সরল অনুবাদ, এটা এত বেশি সহজ এবং বোঝার জন্য, জানার জন্য আমি মনে করি যে সর্বশ্রেণীর লোক এটা এখান থেকে উপকৃত হতে পারে। একটা পঞ্চম শ্রেণীর ছাত্রকেও যে একটু বাংলা পড়তে পারে, সেও এখান থেকে বুঝতে পারবে একটা সূরা সম্পর্কে, এটা সামারি কি আছে, কোন প্রেক্ষাপটে নাজেল হয়েছে, এটা যদি সে পড়ে তাহলে সে বলতে পারবে যে অমুক সূরাটা এই কারণে নাজেল হয়েছে। তো এই দিক থেকে আমি এটা একটা অনন্য, এক অসাধারণ খেদমত বলে মনে করি। আল্লাহ ওনাকে যাজা দান করুক। এবং উনি এটাকে যে সার্বজনীনভাবে এটাকে তুলে ধরেছেন, এবারে অনেক কথা হয়েছে আমাদের সাথে, অনেক কথা আলোচনা হতো মক্কা শরীফে। তো বিষয় নিয়ে আমরা খুবই আনন্দিত এবং আল্লাহ ওনাকে যাজা দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।